লেফটেন্যান্ট তানজিম হত্যার রহস্য যেন কাটছেই না। তরুণ এই সেনা হত্যার সাথে জড়িতদের এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাতে রহস্য আরও বেড়েছে। ঘটনার পরদিনই ডাকাত দলের সর্দার হেলাল উদ্দিন সহ ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানলে অবাক হবেন যে এই হেলালের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা সহ ১৮টিরও বেশি মামলা রয়েছে। মাত্র ১ মাস ১১ দিন আগে উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হয়ে সে লেফটেন্যান্ট তানজিমকে হত্যার নেতৃত্ব দিয়েছে। তার সহযোগীরাও এ মাসে জামিনে মুক্ত হয়েছে। তাতেই প্রশ্ন উঠেছে, এত দাগি ডাকাত সর্দার হওয়ার পরও কেন তাকে জামিন দিয়েছিল আদালত? আদালত কি এখন তানজিম হত্যার দায় নিবে? জামিন না দিলেও তো এমন একটি ঘটনা নাও ঘটতে পারত। গত ২৪শে সেপ্টেম্বর রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে রাত আনুমানিক ৩টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা টের পেয়ে পূর্ব দিকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য তাদের পিছু নেয়। পশ্চিম দিকে দুজন ডাকাত যেতে চাইলে তাদের একজনকে ধরে ফেলেন তানজিম সারোয়ার। এ সময় ওই ডাকাত তাকে ঘাড়ে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য সেনা সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কক্সবাজারের রামু সম্মিলিত মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে আটকের তথ্য জানিয়েছে সংশ্লিষ্টরা। উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন প্রত্যক্ষভাবে সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ছিল। বাকি ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছে। আটকদের মধ্যে মোহাম্মদ বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা। এছাড়া সে লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করে বলে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করেছে। অন্যান্যদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ হেলাল উদ্দিন, গাড়ি চালক মোহাম্মদ আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য আব্দুর রৌফ উল্লাহ, তথ্যদাতা মোহাম্মদ জিয়ারুল কবির, মোহাম্মদ হোসেন ওই ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আর তাদের সর্দার হেলাল উদ্দিনের নামে ১৮টির বেশি মামলা থাকার তথ্য পেয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে হেলাল ৫ সহযোগীর নাম পরিচয় প্রকাশ করেছেন। হেলাল ও তার ৫ সহযোগী সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে। আদালত কক্সবাজার জেলা কারাগার ও যৌথ বাহিনীর সদস্যদের দেয়া তথ্য বলছে, হেলাল উদ্দিন জামিনে মুক্ত হয়েছে ১ মাস ১১ দিন আগে, ১৪ই আগস্ট। চাকরিয়া থানার ১২৭/২০ ST ৮৩/২৪ নম্বর মামলা থেকে জামিনে কারামুক্ত হয় এই জানোয়ার। তার অপর ৫ সহযোগী পূর্ব ডুমখালী এলাকার করিমুল্লাহ, আবু বক্কর, শাহাবুদ্দিন ও আজিজুল ইসলাম জামিনে কারামুক্ত হয়েছে ১১ দিন আগে, গত ১২ই সেপ্টেম্বর। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে হেলাল ৫ সহযোগীকে কারামুক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শাহ আলম খান। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, ডাকাতের হামলার শিকার হওয়া রেজাউলের প্রতিবেশী মূলত জিয়াবুল গ্রামবাসীর তথ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অবস্থান সম্পর্কে ডাকাত দলকে অবহিত করে। সোমবার ভোরের ডাকাতিতে ইনফরমার হিসেবে কাজ করেছে জিয়াবুল। আর জিয়াবুলের ভাগ্নি জামাই হোসেন পেশায় দিনমজুর। এছাড়া অপর আটক বেলাল সশস্ত্র ডাকাত দলের সদস্য। ডাকাত দলের ৬ জনের গ্রেফতারের বিজ্ঞপ্তি দিয়েছে আর্মিও। তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে ৬ সদস্যের ডাকাত দলের একটি ছবি সহ বিস্তারিত প্রকাশ করা হয়। সেই পোস্টের কমেন্ট বক্সে হাজার হাজার মানুষ সকলের সাজা দাবি করেছে। দেশপ্রেমিক সেনাকে খুন করা, ওদের সরাসরি ফাঁসির দাবি জানানো হয়েছে। তবে এসব ছাপিয়ে ডাকাত দলের পূর্বের ইতিহাস ও জামিনের ঘটনা শুনে বেজায় খেপেছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। হেলালের মতো ভয়ঙ্কর অপরাধীকে কারামুক্ত রাখার জন্য আদালতকে দোষারোপ করা হচ্ছে। এমনকি তানজিম হত্যার দায়ও নিতে বলা হয়েছে। অনেকে তো সরাসরি এমন প্রশ্ন তুলেছে, এই ঘটনা তাহলে পরিকল্পিত? হয়তো তানজিমকে মারার জন্যই ডাকাতদের জামিন দেওয়া হয়েছিল। দর্শক, নেটিজেনদের মতো আপনিও কি তানজিম হত্যার দায় কিছুটা হলেও আদালতকে দিবেন? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক ও বেশি বেশি শেয়ার করে প্রতিবাদের ঝড় তুলুন, যাতে ডাকাতরা জামিনে বেরিয়ে আসতে না পারে। ধন্যবাদ।